নমস্কার, সময় সংসারে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে রবিবার, তো আজকে সন্ধ্যা টিফিনে তৈরি হয়েছে চিকেন স্যান্ডউইচ আর এই যে চিকেন স্যুপ। তো কিভাবে তৈরি করা হবে সেটা তো পুরোটা বলবো, আর কে তৈরি করছে সেটাও একবার দেখে নাও। দেখো, মেয়ে একা হাতেই সমস্ত কিছু কাটছে, সব গুছিয়ে নিচ্ছে। মেয়ে সন্তানরা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, ভাবা যায়। এই যে দেখুন, এখন তো 11 ক্লাস পড়া চলছে, মানে মামাম এখন 11 ক্লাস মেয়ে পড়ছে। তাতেই দেখুন ঘরে আমার সাথে কাজে হাতে হাত দিয়ে সাহায্য করে দেবে। আর মেয়ে সন্তান তো ভাগ্যের ব্যাপার, আমি তো তাই মনে করি। এই ছোট মেয়ে কবে যে বড় হয়ে গেল। আজ রবিবার ছুটির দিন, বলছে মা আজকে তোমাকে আর বাবাকে টিফিন করে খাওয়াবো। মানে ভাবা যায়, ঠিক তাই হলো। সন্ধেবেলা আমি একটু সাহায্য করেছি, না হলে তো একা হাতে ওকে ছাড়া যাবে না। তবে ভালো লাগছে যে ও কিছু কিছু শিখছে। আপনাদের সাথে গল্প করতে করতে মেয়ে দেখুন পুরো অনেকটাই কমপ্লিট করেছে। কি করলো একবার বলি চলো। পাউরুটিগুলি তো কোনা করে কেটে নিয়েছে, শেপ দিয়ে চারিধার কেটে পাত দিয়ে। তারপরে এদিকে চিকেনটা, যে সেদ্ধ চিকেনটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে মেয়োনিজ, অল্প অরিগানো, একটু নুন, অল্প গোলমরিচ। যেহেতু মেয়োনিজে নুন থাকে, অল্প একটু নুন দিলেই হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পাউরুটিগুলিতে বাটার লাগিয়ে তারপরে ভেতরে যে এই যে স্টাফিংটা ভরে, একটা পাউরুটির মধ্যে এভাবে স্টাফিংটা ভরে আরেকটা পাউরুটি উপরে চাপা দিয়ে দিতে হবে। এই যে ও আস্তে আস্তে করছে, যেহেতু ছোট মানুষ একা হাতে করছে, আমি একটু একটু সাহায্য করছি, তবে ও যে করছে সেটাই অনেক। মেয়ে সন্তানরা সত্যিই কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এখানে এই যে ও তৈরি করে নিচ্ছে এগুলি স্যান্ডউইচগুলি। আর আমি ও যে গাজর বিনস সব কেটেছিল সবজিগুলি, সেগুলি দিয়ে আমি একটু স্যুপটা তৈরি করে নেব। চিকেনের যে স্টকটা রয়েছে আর চিকেন আরও রয়েছে, সেটাও দিয়ে একসাথে তৈরি করে নেব। তো এইভাবে ও স্যান্ডউইচগুলি সবগুলি করে একসাথে করে নেবে। এভাবে আস্তে আস্তে করতে থাকুক। আর আমি এদিকে স্যুপটাও পাশে বসিয়ে দিয়েছি। সেরকম কিছুই লাগে না, শুধু মেয়োনিজ আর অরিগানো না থাকলেও হবে। শুধু গোলমরিচ গুঁড়ো আর মেয়োনিজ আর একটু নুন দিয়ে যদি এভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে মানে দেওয়া যায় না, অসাধারণ হয় মানে খেতে। তোমরা যদি এরকম বাড়িতে এরকমভাবে ট্রাই করো, দেখো সত্যিই খুব ভালো লাগে। একটু মেয়োনিজ দিয়ে এভাবে করে মানে খেতে দারুণ হয়। আমি এভাবে করে রেডি করে নিয়েছি প্রত্যেকটা। তো এগুলি এবার মাইক্রোওভেনে 2 মিনিট দিলেই হয়ে যাবে। যেহেতু চিকেনটা সেদ্ধই রয়েছে আর বাটারটা রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো মাইক্রোওভেনে 2 মিনিট, ব্যাস হয়ে যাবে। আর আমি তো বলছিলাম মানে স্যুপটা রেডি করছি। তো সেই স্যুপটা এখানে আমি প্রায় রেডিই হয়ে গেছে, ফুটছে। তো আমি কোনোদিনও স্যুপে ডিম দিইনি। মামাম বললো যে মা ডিম দিয়ে খুব ভালো লাগে খেতে, সেই কারণে আজ একটু ডিম দিয়ে চেষ্টা করলাম। কীরকম হয়েছে জানি না, তবে খেয়ে দেখতে হবে। আর মামাম তৈরি করেছে সব কিছু, তো খেয়ে তো অবশ্যই বলতে হবে কীরকম হয়েছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে তোমাদের কীরকম লেগেছে লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই রাখছি। তো মেয়ে বানিয়েছে, তৈরি করেছে, এবার খেয়ে দেখছি। তোমাদের সাথে আবার অন্য কিছু শেয়ার করব, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।